খবর যেখানে শেষ সেখান থেকেই শুরু আমাদের খবর। খুন, ধর্ষণ, রাহাজানি আর রাজনীতির কচকচানি তো রোজই দেখছেন। না, আর নয়, এবার একটা বদল দরকার। হ্যাঁ, আসছে ডক্টর প্রেসক্রিপশন। আপনার স্বাস্থ্যের হাল হাকিকাত এবং কলকাতা সহ বাংলার শ্রেষ্ঠ ডাক্তারদের আলোচনা, রোগ নিরাময় নিয়ে থাকবে প্রতিদিনের অনুষ্ঠান। দেখুন ডক্টর প্রেসক্রিপশন, আপনার স্বাস্থ্যের প্রিয় চ্যানেল। আজ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসালটেন্সির উদ্যোগে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ভূমিকা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেন কলকাতার সায়েন্স সিটির সেমিনার হলে। অনুষ্ঠানের সূচনা পর্বে এনবিএস এর পক্ষ থেকে মাননীয় শ্রী দেবাশিস সেন কিছু মূল্যবান তথ্য তুলে ধরেন, সেই সাথে একটি ভিডিও ক্লিপিং উপস্থিত করেন। Co-founder and co-colleague who is organizing this, Dr. Chakraborty, machine to take my picture for the avatar, and I will now play a 2-minute video to summarize what I am trying to say. Please listen carefully. এরপর এক এক করে মঞ্চে বিশিষ্ট গুণীজনদের আহ্বান করা হয় এবং তাদেরকে সম্মানিত করা হয়। সম্মানিত অতিথিগণ তাদের মূল্যবান দিক তুলে ধরেন। This is the relation between me and climate change, I can say, because I am not actually working on সম্প্রতি এ ধরনের আলোচনা সভা কলকাতায় হলেও আজকের অনুষ্ঠানে উৎসাহী গুণীজনের উপস্থিতি চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের থেকে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর সাথী নন্দী চক্রবর্তী, নিউ বেঙ্গল কনসালটেন্সির সিইও মাননীয় দেবাশিস সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ব্যাপারটা নিয়ে শুনেছি, আসলে এটা একটা বিরাট কর্মযজ্ঞ হচ্ছে। এখন প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে, বাচ্চাদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে। তো আমাদের যেটা ভাবনা, পৃথিবীময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায়। মানুষ বলতে আমরা যেটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার, তাতে শুধুই যে সাস্টেনেবল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয়, এই এআই টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা। এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপড ইন ইনফরমেশনস টেকনোলজি। এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং অনেকে কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশনস টেকনোলজি। সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি। আজকে গ্রিনারি কমে যাচ্ছে, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে। আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলাজমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে। যদি সেখানে এআইকে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটা ড্রিভেন্সগুলো থাকবে। এআইকে ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের প্রাথমিক স্তরের চিন্তাভাবনা, যা হয়তো আগামী দিনে সমাজের জন্য আশীর্বাদ হতে পারে, এমনটা তাদের প্রদর্শনীর মধ্যে থেকে উঠে আসে। যেভাবেই আমাদের এই ডিজাস্টারগুলো আসছে, ফ্লাড, ল্যান্ডস্লাইড, এই সমস্ত কিছু, তারপরে তো অনেক প্রপার্টি ড্যামেজ হচ্ছে। আমরা যদি আগের জিনিস ঘেটে দেখি, 2021 সালে ভিয়েতনামে যে বড় ফ্লাড এসেছিলো, তারপরে একটা ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি প্রচুরভাবে নষ্ট হয়ে গেছিলো। তো সেখান থেকে ফার্স্ট ভিয়েতনাম আরও ইমপ্রুভ করতে চায় কি, জাপানিজ একটা টেকনোলজি ওনারা ইউজ করেন, যেটাকে আমরা প্লেন ফোরকাস্টিং ডিভাইস বলে থাকি, যেটা থ্রুতে ওই ডিভাইসটা কি করে 3 ঘন্টা পর কি হতে চলেছে সেটা
সেটার সম্পর্কে উনি একটা প্রেডিকশন দিয়ে দেবে, আর অ্যাকচুয়াল লোকেশনটাও বলে দিতে পারবে। এবার এই রকমের ডিভাইসের ক্ষেত্রে কিছু কিছু মাইক্রোচিপ থাকে, যেমন বিটা ভার্সন 3.0 বা আদার্স কিছু মাইক্রোচিপ আমরা যদি ইউজ করি যেগুলো এআই কানেক্টেড। আর এআই মানে যে একটা ডিভাইস এরকম না, এআই হচ্ছে একটা টোটাল কম্প্যাক্টিং একটা কম্পিউটারের কানেক্টিং ডিভাইস, যেটা সমস্ত সেন্সার আদার্স সমস্ত ডেটাগুলোকে, যে কমপ্লেক্স মেট্রোলজিক্যাল ডেটা থাকে সেগুলোকে ইভ্যালুয়েট করে ম্যানিপুলেট করে আমাদেরকে ফোরকাস্ট করে। আর আমি মনে করি এআই ইজ দ্য গেম চেঞ্জার ফর ক্লাইমেট চেঞ্জ। এই এআইয়ের থ্রুতে আমরা নেক্সট কী ডিজাস্টার হতে পারে সেটা জানতে পারবো, এবং তার সম্পর্কে একটা প্রপার আমাদের একটা ইউজ করছি ডিপ লার্নিংয়ে, যেটা কি করবে তপসিয়া এরিয়ার পুরো ইমেজ প্রসেসিং করবে, মানে ইমেজটা ক্যাপচার করবে, প্লাস এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, এইগুলো আমরা ডেটা সেট প্রোভাইড করবো যে তপসিয়া এরিয়া কীরকম টেম্পারেচার, মানে কীরকম এখানকার এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, আর এখানে কি গাছ লাগানোর জায়গা আছে, এইগুলো আমাদের প্রসেসিং হবে। দিয়ে ও সাজেস্ট করবে যে না তপসিয়া এরিয়ার গাছ লাগানোর জায়গা নেই, তাহলে আমরা কি করতে পারি যে বাট এখানে এয়ার পলিউশনটা বেশি, সো তখনও সাজেস্ট করবে যে তখন এয়ার মানে গাড়ির যে পলিউশন রেটটা চেক করা, বা যদি কোনো শর্ট ডিস্টেন্স হয় তাহলে সাইকেল ইউজ করা, এইগুলো মানে এক একটা পার্টিকুলার প্লেসের জন্য একটা পার্টিকুলার সলিউশন না থাকার জন্য অন্য যে কোনোভাবে পলিউশনটা কমানো যায়, সেটা এআই প্রেডিক্ট করে। একদম। মাননীয় দেবাশিস সেনের কাছে এই সময়ে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ এআই সামাজিক জীবনে তা জানতে চায় আমাদের প্রতিনিধি। হচ্ছে যে আমরা ভাবি এইগুলো সব খালি বইতে লেখা আছে, কিন্তু আসলে কিন্তু আমাদের জীবনকে প্রায় ছুঁয়ে যাচ্ছে। আমি ভারতবর্ষের কথাই যদি বলি, ঘোড়ামারা দ্বীপ মনে করুন, সাগর আইল্যান্ডের একটু দক্ষিণে, অনেকেই গেছি বেড়াতে, সেটা কিন্তু 10 বছরে 1/3 সমুদ্রের তলায় চলে গেছে। কেন? সমুদ্র বাড়ছে, কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। দার্জিলিংয়ের পরেই কালিম্পংয়ের পরেই গ্যাংটক এবং সিকিমে 1200 মেগাওয়াটের একটি তিস্তা প্রকল্পের একটা জলবিদ্যুৎ কেন্দ্র জলে ধুয়ে গেল। কেন গেল? একটা লেক বার্স্ট করলো। কেন বার্স্ট করলো? সেখানে গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহ এখানে গলে জল দিয়ে এমন বেশি জল হলো পুরো লেকটাকে ভেঙে দিল। এই টাইপের ঘটনা আমাদের ঘরের পাশে ঘটছে। কিছু তো করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন জিনিস প্রেডিক্ট করতে পারে, যাতে ভবিষ্যতে কী হচ্ছে বোঝা যায়। সুতরাং বিশ্ব জুড়ে বিভিন্ন গবেষণা চলছে, সেটাকে কি করে এক ছাতার তলায় আনা যায় যাতে এই ধরনের বিপর্যয় মানুষ সম্মুখীন না হয়। এই জন্য আমরা দেশ বিদেশ থেকে, কেমব্রিজ থেকে, ব্যাঙ্গালোর থেকে, অন্যান্য জায়গায় যারা গবেষণা করছেন তাদেরকে নিয়ে আমরা চাইছি স্টুডেন্ট কমিউনিটিকে নিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক বানাতে, যাতে তারা চিন্তা ভাবনা করে দিক নির্ণয় করে যে কোথায় কিভাবে আমরা টেকনোলজির সাহায্য নিতে পারি যাতে আমাদের দৈনন্দিন সমস্যা খানিকটা কমে। আমরা শুধু জলবায়ু নিয়েই কাজ করছি এটা নয়, কিন্তু টেকনোলজির সাহায্যে কী করে মোটর অ্যাক্সিডেন্ট কমানো যায় সেটা নিয়েও আমরা সেমিনার করব। এই মুহূর্তে পরিবেশ নিয়ে চিন্তিত, সেই সাথে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর সাথী নন্দী চক্রবর্তী আমাদের জানান, আমাদের লাইফস্টাইলের সাথে কিন্তু আমাদের ক্লাইমেট এই বিষয়টা এমনভাবে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট আজকে আমরা নিজেরাই মানুষই কিন্তু আজকে আমাদের লাইফস্টাইলসের জন্য কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে। এবং সেখানে যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মতো টুলস আছে, সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারছি, সেখান থেকে আমরা কিন্তু এই যে পেস্ট আমাদের বিভিন্ন এগ্রিকালচারাল কান্ট্রিগুলো, আজকে ব্রাজিল বলুন, আমি লাস্ট ইয়ার ব্রাজিলে ছিলাম, তখনও কিন্তু আজকে অ্যামাজন শেষ হয়ে যাচ্ছে। সেটা আমাদের পুরো মানে সারা পৃথিবীর ওপর কিন্তু এটার একটা এফেক্ট গিয়ে পড়ছে। আজকে ভারতবর্ষের কোথায় কোথায় কোস্টালস একদম মানে ডিমিনিশেস হয়ে যাচ্ছে। আজকে সুন্দরবনের কথা বলছে, কিন্তু ভারতবর্ষের 3 দিকে কিন্তু সমুদ্র। তাহলে সেই কোস্টাল লাইফের কথা কিন্তু আমরা চিন্তা করছি না। সেখানে গিয়ে এটা একটা গ্লোবাল একটা জায়গা, এখানে এআই এর অনেক কিছু করবার আছে। কারণ আমরা জানি ডিপ সিতে যে সমস্ত মেরিন যে অ্যানিমালসগুলো আছে তাদের কি সিচুয়েশনস, তাদেরকে আরও প্রোটেকশনস দেওয়া, দ্যাট ইজ অনলি পসিবল থ্রু এআই। আমরা কথা বলি ফিউচার ফর নেচারের সম্পাদক শুভ্রদীপ ঘোষের সাথে। প্রাকৃতিক পরিবেশ নিয়ে আপনারা অনেক কাজ করছেন, সেখানে এআইয়ের রোল
এআইকে কী করে এগিয়ে নিয়ে যায়, সামাজিক পরিবেশে এআই কী কাজ করতে পারে বর্তমান পরিস্থিতিতে, এই জন্যই জিজ্ঞেস করছি। দাদা, আমরা মূলত যেটা চেষ্টা করছি সেটা এআইটা সামাজিক পরিবেশের থেকে অর্থনৈতিক যে বিষয়টা আছে তাতে আমরা বেশি করে জোর দিতে চাইছি। যেরকম ধরো একটা মৎস্যজীবী, তিনি নৌকা নিয়ে কোথাও একটা মাছ ধরতে যাচ্ছেন, সেখান থেকে তার স্ট্রম যে ঘূর্ণিঝড় আসছে, সেই ঘূর্ণিঝড় আসার আগে তার কাছে কোনো ইনফরমেশান থাকছে না। সে এমন একটা জায়গাতে মাছ ধরছে যেখান থেকে তার ধারে আসতে, মানে কোনো চড়ে আসতে তার 7 দিন সময় লাগবে। তো সেই সময় তার কাছে কোনো একটা রেডিও ইনফরমেশান পৌঁছাচ্ছে যে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছে, আপনারা সবাই নৌকা নিয়ে ডাঙায় চলে আসুন। সেই মানুষটার কাছে আর কিছু করার থাকে না। তো আমরা চাইছি এআইটা এই মানুষের জন্য ব্যবহৃত হোক। কিংবা সেই চাষি যে অনেক স্বপ্ন নিয়ে একটা চাষ করলো, কিন্তু তারপরে দেখা গেল একটা প্রবল ঝড়ঝঞ্ঝায় তার সমস্ত মাঠের ফসল মাঠেই রয়ে গেল। সেই যে মানে বেদনাদায়ক বিষয়, সে তার হয়তো তার ওয়াইফের সোনার গয়নাটা বন্ধক রেখে সে চাষবাস করছে, গ্রামের দিকে আমরা যারা থাকি আমরা সবাই জানি। তো সেই মানুষটার জন্য আমরা এআইটাকে কিভাবে ব্যবহার করতে পারবো, আমরা সেই পরিকল্পনাটা আজ থেকে করতে চাইছি। কিংবা আমরা সেই মহিলা যিনি কিনা সেক্টর 5 থেকে রাত্রে শিফট করে ফিরছেন, তার যে সামাজিক সুরক্ষা যেটা কিনা বেশিরভাগ সময় আমরা দেখছি যে বিঘ্নিত হচ্ছে, তো সেটা ঘটনা ঘটে যাওয়ার পর তো আর কিছু করার থাকে না, কিন্তু ঘটনা ঘটার আগে যদি বা ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে এরকম বুঝতে পেরে যদি তিনি এআই এর কোনো সহায়তা নিতে পারেন। আমরা দেখেছিলাম প্যানিক বাটনের একটা কনসেপ্ট এসেছিলো, SOS বাটন একটা চলছিল, কিন্তু সেটা আর প্রসারিত হলো না, সেটা একটা জায়গায় গিয়ে থেমে গেল। তো আমরা চাইছি এটাকে এআই দিয়ে কীভাবে মডিফাই করতে পারি, যেখানে মহিলারা তারা আনসেফ ফিল করলে একটা বাটনে তারা বিভিন্ন জায়গায় খবর পৌঁছাতে পারবেন এবং পুলিশ প্রশাসন তারা গিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবে। বেঁচে থাকার উৎসগুলোকে সুরক্ষিত করতে এআই বড় ভরসা হোক, এই প্রত্যাশা। কলকাতা থেকে শ্রমিক মণ্ডল ও বিপ্লব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ডক্টর প্রেসক্রিপশন।